আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় মানতে হবে, ঠিক আছে না? আমরা সিগারেট আনছেন না? হ্যাঁ সিগারেট আছে, ভরপুর সিগারেট আছে, সমস্যা নেই। অনেকদিন পর ঢাকা থেকে আইলাম, গ্রামটা একটু ঘুরে দেখি। কিরে তোরা কি করস দুটা নেবো? হ্যাঁ বিষয়টা একটু আমার বুঝাইছে। আমি এদিক দিয়ে যাইতাছি। আচ্ছা বিষয়টা কি হয়েছে আমি কইনি, এরা এগরে আমি দোষ কি লিখা। হুজুর আমি এদিক দিয়ে যাইতাছি, আচ্ছা ঠিক আছে, ওরা দুজনে বইয়া জানি কি করতেছে, আচ্ছা ওর হাতে জানি কি পাইলাম। হ্যাঁ ঠিক আছে, এখন আপনি বলেন এবারে কি করা উচিত। তোমরা কি করছিলা? করছিলাম মানে কিছু করে একটু আর কি বসে আসলাম। মানে তারা কোনো খারাপ কিছু দেখছেন আপনি? জি খারাপ কিছু দেখছি। উনি একজন এলাকার ভদ্র মানুষ, উনি ঢাকা থাকে, চাকরি করে, তো উনি তার এলাকা দেখতেছে। তো তোমরা এখানে এই জায়গার মধ্যে বসে কি করতেছো, তো এনে দেখা তো ওনার কাছে খারাপ লাগছে, দেখাই উনি তোমাদেরকে এইভাবে ধরছে। ঠিক আছে স্যার, আমি বিষয়টা বলতেছি। আচ্ছা তোমরা এখন কি করতেছো? মানে বর্তমানে মানে লেখাপড়া করতেছো, স্টুডেন্ট মানুষ, ঠিক আছে না? স্টুডেন্ট মানুষ, তোমরা লেখাপড়া করবা সমাজের খাতিরে, সমাজের ভালো কিছু করার জন্য তোমরা সমাজের কাজে লাগবা, তোমরা দেশ চালাইবা। আগামী দিনের ভবিষ্যৎ হচ্ছে তোমাদের কাছে, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে যে আমরা হচ্ছে সবাই প্রকৃতপক্ষে মুসলমান, ঠিক আছে? মুসলমান সব সময় আমরা শান্তির কামনা করি, ইসলামের দেশ গড়ার জন্য এবং ইসলাম কায়েম করার জন্য, আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর হুকুম নবীর তরিকায় মানতে হবে, ঠিক আছে না? আমরা তাহলে কি করতে হইব? 5 ওয়াক্ত নামাজ পড়তে হইব, আল্লাহর হুকুম মানতে হইব। তোমরা এভাবে যদি বসে থাকো তাহলে বড় ভাই ছেলে চোখে খারাপ লাগে। তারা এই জন্য তোমাদেরকে বলতেছে যে তোমরা এসব আনাচে কানাচে বসে না থেকে আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলো, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে শান্তি। দেখো তোমাদেরকে তোমার মা বাবা কষ্ট করে এই পর্যন্তই আনছে, তারা মানে লালন পালন করে আনছে। দেখো তোমরা যদি এভাবে আনাচে কানাচে তোমাদের এত সুন্দর ভবিষ্যৎটা নষ্ট করে দাও, তাহলে তো আর হইতো না, ঠিক আছে? তো তোমরা এখন থেকে নামাজ পড়বো। বুঝতে পারছো বিষয়টা? বিষয়টা বুঝতে পারছো? কি করবা? আমরা নামাজ পড়বো, আচ্ছা যদি ভালো কাজ করবো, খারাপ কাজ ছেড়ে দেবো। খারাপ কাজ ছেড়ে দিবা? কি কও? জি ঠিক আছে, খারাপ কাজ ছেড়ে দিবা, এখন থেকে নামাজ পড়বা। জি জি। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি মানে আমাদের যুব সমাজকে এভাবে যদি বোঝানোর মাধ্যমে সবাইকে দ্বীনের পথে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজটা সুন্দর এবং সার্বলীল হবে। মানুষকে অযথায় নির্যাতন না করে, মানুষকে মায়ের পিট না করে, মানুষকে জুলুম না করে, আসুন সবাইকে আমরা বোঝাই, সবাইকে ইসলামের দাওয়াত দেই, সবাইকে দ্বীনের পথে